আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো ডাব্লু কয়েন নিয়ে। ডাব্লু কয়েনের হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনি ডাব্লু কয়েন থেকে কোনো কয়েন পাবেন না। তো কথা হচ্ছে আপনি ডাব্লু কয়েনে অনেকগুলোই হচ্ছে ক্রাইটেরিয়া দিয়েছে যে আপনি কী কী করলে হচ্ছে ইয়ে পাবেন। মানে হচ্ছে আপনি কী কী করলে এখান থেকে এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন সেগুলো কিন্তু এখানে বলে দিয়েছে ওরা। তো কী করবেন আপনি আর কি করবেন না সেটা নিয়ে একটু আমি কথা বলবো। তো চলুন দেখা যাক বিষয়টা কী কী বিষয় আপনাদের করতে হবে মাস্ট অবশ্যই। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনার অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। ওয়ালেট কানেক্ট করলে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হবে, নাহলে কিন্তু আপনার সেটিংয়ে যাবেন, সেটিং না, ওয়ালেটে যে অপশন আছে এই ওয়ালেট থেকে আপনাকে কিন্তু এই ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। ঠিক আছে, আপনি আপনার ওয়ালেটে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নিলে কিন্তু ভেরিফিকেশন যে চিহ্নটা আছে এটা অন হয়ে যাবে, তাহলে আপনার টেনশন কমে যাবে। এরপর যেটা হচ্ছে জরুরি, যেটা ম্যান্ডেটরি, যেটা অনেকেই জানে না, না জানার কারণে ভুল করার কারণে হচ্ছে দেখা যাবে যে এয়ারড্রপের জন্য এলিজিবল হবে না, সেটা হচ্ছে স্ট্রাইকিং। এই যে স্ট্রাইকিংয়ের মধ্যে দেখা যাচ্ছে অ্যাক্টিভ এবং কমপ্লিট, এইটা মিনিমাম যে তারা যে হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিচ্ছে সেখানে কিন্তু লেখা আছে যে মিনিমাম 10টা ট্রানজ্যাকশন থাকতে হবে, মানে 10টা হচ্ছে আপনার স্ট্রাইকিং ক্লেম থাকতে হবে। তার মানে আপনি স্ট্রাইক করতে হবে, 3টা অপশন আছে, আপনাকে স্ট্রাইক করতে হবে এবং টাইম শেষ হওয়ার পরে আপনি ক্লেম করতে পারবেন। আপনি আমার এখানে দেখতে পারবেন 1 2 3 4 এভাবে আমার কিন্তু 12টার মতো আমি কিন্তু স্ট্রাইক করছি, আবার কিন্তু উইথড্র করছি। এরকম কিন্তু আপনাকেও অবশ্যই করতে হবে। আপনি যদি স্ট্রাইকিং এবং উইথড্র না করেন অ্যাটলিস্ট 10টা প্লাস, তাহলে কিন্তু আপনি এই এয়ারড্রপ থেকে আপনি কিন্তু এলিজিবল না হতে পারেন। তো যার কারণে আমি বলবো আপনি অবশ্যই এইটাতে পার্টিসিপেট করেন এবং এই যে স্ট্রাইক আছে এটা করেন। কীভাবে করবেন দেখেন, আপনাকে একসাথে তিনটা করতে পারবেন। আপনি তিনটাতে ক্লিক করবেন, এখানে প্লাস আছে, যেমন আমার একটা রানিং আছে, আমি যদি আরেকটাতে প্লাসের চিহ্নতে চাপ দিই তাহলে কিন্তু এখানে কিন্তু আরেকটা ইয়ে করার অপশন আসবে। এরকমভাবে আপনি এভাবে হচ্ছে যে তিনটা আছে তিনটা একদিন দিবেন, 3 দিনের জন্য সেট করবেন। 3 দিনের জন্য সেট করবেন, তাহলে হচ্ছে একদিনে 3টা করে হলে আপনি কিন্তু মোটামুটি 4 দিনের মধ্যেই কিন্তু, মানে একটাতে তিন দিন করে যদি যায় তাহলে 3 দিন পরে আবার আপনি 3টা করতে পারবেন, আবার 3 দিন পরে আবার 3টা করতে পারবেন। এইভাবে আপনার 12 থেকে 14 দিনের মাথায় কিন্তু আপনি আপনার এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন। যদি না করেন 10টা পর্যন্ত যদি আপনি স্ট্রাইক না করেন তাহলে কিন্তু আপনি কিন্তু এই ডাব্লিউ কয়েনের যে প্রজেক্টটাতে আছে এটার আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। তো এটা অনেক গুরুত্বপূর্ণ বার্তা ছিল, এটা আপনাদের দেওয়ার দরকার ছিল, দিয়ে দিলাম। তো আপনারা এইভাবে কাজ করেন। থ্যাংক ইউ সবাইকে, সাথে থাকার জন্য ধন্যবাদ।